প্রথম আসমানে চলে আসেন, আল্লাহ পাকের বান্দা বান্দীদের লক্ষ্য করে বলতে থাকে, ও আমার বান্দা বান্দীরা, এসো এসো, কে আছো? আমি আল্লাহ আমার কাছে আজকে দিনে চাইবে, চেয়ে নেবে নিজের অভাবের কথা, দুঃখের কথা, কষ্টের কথা, অভাব অনাটনের কথা, রোগ যাতনার কথা, মুক্তির কথা, মাপের কথা আজকে রাত্রে আমাকে বলবে। আজকে রাতে চাওয়া পাওয়াটা আমি আল্লাহ তোমাদের মঞ্জুর করে নেব। সবে বরাত কবে? বৃহস্পতিবার দিনগত রাত, একদিকে জুমার রাত, অপরদিকে লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। এই রাত্রে ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ কোথায় হবে? জল করে আলায় বসে বসে বিড়ি টানলে ভাগ্য লিপিবদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, বেলা 2টো 2:30 থেকে শুরু করে হালুয়া রুটি তৈরি করা শুরু করেছে মা বোনেরা, করে এসার আগে শেষ করেছে, করে বলছে সারাদিন বসে বসে মাজা কোমর সব ফেটে যাচ্ছে, যন্ত্রণা। একটু খেয়ে বলছে একটুখানি শুয়ে নেই, একটু পরে উঠে নামাজ পড়বানি। ওই যে শুয়েছে, একে ঘুমি সকাল 8টা। তাহলে লাইলাতুল বরাত হয়ে গেছে তো? হ্যাঁ, কথা বলেন না। লাইলাতুল নাওম হয়ে গেছে, হালুয়া রুটি হয়ে গেল, কিন্তু বলা হলো না আল্লাহর কাছে, কিছু করা হলো না কিছু। আবার আগামী বছরে এই রাত পাবো তার কোনো গ্যারান্টি আছে? এই রাতটাতে কাঁদুন, আল্লাহর কাছে চান। চাওয়া পাওয়া বলা কার কাছে করতে হবে? কথা বলেন। দুনিয়ার মানুষ তো সুযোগ খুঁজবে। ভুল বললাম বাবা? আপনি কোন একটা বিপদে পড়েছেন, তো রাস্তার ধারে আপনার জল করে বলুন 10 কাঠা জমি আপনার বিক্রি করতে হবে, খুব টাকার দরকার। এখন একজনের কাছে যেয়ে বলবেন, ভাই আমার তো খুব টাকার দরকার, কালকেরই টাকা লাগবে, 10 কাঠা জমি আছে, এটা তুমি নাও, টাকা দাও। জমির দাম যদি 1 লাখ টাকা হয়, দেখবেন আপনার বিপদের কথা শুনে ঝট করে বলবে, ওটা 60,000 টাকা নাও, কালকে টাকা দিচ্ছি। বলবে না? বলবে না? তাহলে দুনিয়ার মানুষ সুযোগ খুঁজবে, কিন্তু আল্লাহ কি সুযোগ খুঁজবে? কিন্তু যেখানে বলার দরকার আমরা সেখানে বলতে পারিনি, যেখানে চাওয়ার দরকার আমরা সেখানে চাইতে পারিনি। ভুল হয়ে গেল, আমাদের ভুল হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন, একজনা জনম দুঃখিনী মা সারাদিন তার সন্তানকে খুঁজে পাচ্ছে না, পাগলের মতো সন্তানকে খুঁজে 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 বেড়াচ্ছে। সারাদিন পরে সন্ধ্যাবেলা ওই মা জননী তার কলিজা টুকরা সন্তানকে সামনে পেয়ে গেল। সারাদিন বাচ্চাটাকে খুঁজছে, পায় না, খুঁজে 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 সন্ধ্যাবেলা পেয়েছে। পেয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে ওকে নিয়ে মা কি আদর করছে। সারাদিন কোথায় ছিল, জন্য যে আমি খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম।
নবী বলছেন ও সাহাবীরা, দেখো 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 মা তার বাচ্চাটাকে কত ভালোবাসছে, এখন দেখো আদর করছে, দেখো। এই মুহূর্তে ওই মা তার বাচ্চার এক মুহূর্ত আর হারাতে চাইবে? এই মুহূর্তে মাকে যদি বলা হয় দাও বাচ্চাটা আমার কাছে দাও, দেবে না। আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা, ও আমার সাহাবীরা, সারাদিন পরে জনম দুঃখিনী মা বাচ্চাকে পেয়ে যতটা না ভালোবাসা দিচ্ছে, যতটা মোহাব্বত করছে, যতটা না আদর করছে, শুনে রেখে দাও ও আমার সাহাবীরা, দয়াময় মেহেরবান আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে তিনি তার বান্দা বান্দিকে এর চাইতেও হাজার হাজার গুণ বেশি ভালোবাসে। জোরে বলতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দা বান্দীদের তার থেকেও বেশি ভালোবাসে। আচ্ছা বলুন তো বাবু, কেউ যদি বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, দুর্বল হয়ে যায়, জয়ীফ হয়ে যায়, তাকে কি আর কেউ কাজে নেবে? কথা বলে নেবে না। দুনিয়ার এমন কোন মানুষ আছে তার রোজের দামটা দেবে না। দুর্বল হলে, জয়ীফ হলে, কানা হলে, অন্ধ হলে, অপারগ হলে, কর্মক্ষমতা হারিয়ে ফেললে দুনিয়ার মানুষের কাছে তার মূল্য থাকে না। কথা ঠিক কিনা বলেন? ও ভাইয়েরা, একবার গিয়ে ভেবে দেখো, 20 বছর বয়স হয়ে গেল, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70 বছর বয়স হয়ে গেল। এই না বয়সে কত আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করলাম, কত আল্লাহর হুকুম লঙ্ঘন করলাম, আল্লাহকে ভুলে কতই না শয়তানের তাবেদারি করলাম, আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম। ও নওজওয়ানেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, একটাবার কি বলবেন আমার আল্লাহ কারোর মুখের খাবার কি কেড়ে নিয়েছেন? আল্লাহ পাক রহমতের পানি কি বন্ধ করে দিয়েছেন? আল্লাহ পাক ফসল নষ্ট করে, ব্যবসা ধ্বংস করে, আল্লাহ পাক আমাদের কি কোনো ক্ষতি আল্লাহ করে দিয়েছে? আল্লাহ ইচ্ছা করলে তো যে কোনো মুহূর্তে আমাদের ধ্বংস করে দিতে পারতেন, ঠিক কিনা বলেন? যা অন্যায়, যা পাপ করেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে এখনো করেননি। আল্লাহ আমাদের ভালোবাসে না বাসে না? বাসে, কিন্তু আমরা ভুলে গেছি। ভাই একটা জানা বলি, ইবলিস শয়তান যখন আল্লাহ পাকের লানত প্রাপ্ত হলেন, তো ইবলিস আল্লাহর দরবার থেকে চলে যাচ্ছে, বলছে আল্লাহ আপনি যখন বললেন লানাতি ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তোর উপরে আমার লানত, আমার অভিসম্পদ কিয়ামত পর্যন্ত পড়লো, তো আমি চলে যাচ্ছি। তবে